বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন নিয়ে আলোচনার এ পর্বে আমরা আলোচনা করব ক্রমজোড় কি। ক্রমজোড় বলতে আমরা কি বুঝি বা ক্রমজোড় কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ক্রমজোড় বা অর্ডারড পেয়ার যাকে বলা হয়। তাহলে ক্রমজোড় এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে এক জোড়া উপাদানের মধ্যে কোন উপাদানটি প্রথম অবস্থানে থাকবে আর কোন উপাদানটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকেই ক্রমজোড় বলা হয়। যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান এক্স এবং দ্বিতীয় উপাদান ওয়াই হয় তাহলে ক্রমজোড়টিকে আমরা কীভাবে লিখতে পারি? এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি বা লিখতে পারি। ক্রমজোড় এক্স ও ওয়াই ও ক্রমজোড় এবি এই দুইটি ক্রমজোড় সমান বা এক্স ওয়াই ইজিক্যাল টু এবি হবে যদি কেবলমাত্র এক্স ইজিক্যাল টু এ এবং ওয়াই ইজিক্যাল টু বি হয়, তাহলে এই ক্রমজোড় দুটি কী হবে? সমান হবে। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি কি, যে যদি এরকম একটা উদাহরণ দেওয়া থাকে, লক্ষ্য করো আমরা একটি উদাহরণ লিখি, যে এরকম যদি দেওয়া থাকে যে 2x প্লাস ওয়াই 3 এটি একটি ক্রমজোড় সমান সমান যদি এরকম থাকে যে 6 তারপরে এক্স মাইনাস ওয়াই এই দুটি ক্রমজোড় মাঝখানে কী দেওয়া আছে? সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে এরকম একটা ক্রমজোড় যদি দেওয়া থাকে, যদি বলা হয় এখান থেকে তাহলে এত ইজিক্যাল টু এত হলে এরকম বলতে পারে যে এক্স ওয়াই নির্ণয় করো, এক্স ওয়াই নির্ণয় করো। যদি এরকম বলে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা লক্ষ্য করবো যে এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে এত ইজিক্যাল টু এত। তাহলে আমরা লিখবো এখানে যে দেওয়া আছে 2x প্লাস ওয়াই আর 3 ইজিক্যাল টু 6x মাইনাস ওয়াই, অর্থাৎ দুইটি ক্রমজোড় সমান আকারে দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি? ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি তাহলে 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু কত? 6। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার আরেকটা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3 ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 3। এটাকে আমরা দিতে পারি কত? 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা এই দুইটা সমীকরণ পাইলাম, তাহলে সমাধান করার যে নিয়ম আছে সেই মোতাবেক আমরা কী করতে পারি? এই দুটোর থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। তাহলে আমরা কী পারি এখান থেকে যে 1 নং আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে দেখো এখানে 1 নং 2 নং যদি যোগ করি তাহলে 1 যোগ 2 দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কী পাই? যোগ করলে এই ওয়াই ওয়াই কী হবে? কাটা যাবে, থাকবে কত? 2x আর x, তাহলে কত হলো? 3x ইজিক্যাল টু 6 আর 3 কত হবে? তারপরে তাহলে কত হলো? x ইজিক্যাল টু 9/3। তাহলে 9 দিয়ে যদি 3 দিয়ে 9 কাটলে কত হবে? 3। অর্থাৎ আমরা কত পাইলাম? অতএব x ইজিক্যাল, তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম যে x ইজিক্যাল টু কত? x ইজিক্যাল টু 3। তাহলে আমরা x এর মান 3 পাইলাম। এখন এই x এর মান যদি আমরা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ যেটাতে বসাই তাহলে আমরা কী পাবো? y এর মান পাবো। তাহলে আমরা লিখি যে 1 নং সমীকরণে 1 নং এ x এর মান বসিয়ে পাই। তাহলে আমার 1 নং সমীকরণ কি আছে? 1 নং সমীকরণ হলো আমার 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 6। তাহলে আমরা 2 ইন্টু এক্স এর মান পাইছি কত? 3 প্লাস ওয়াই ইজিক্যাল টু 6, বা তাহলে 3 দুগুণে কত হয়? 6 প্লাস ওয়াই ইজিক্যাল টু 6, বা ওয়াই ইজিক্যাল টু 6 মাইনাস 6, অতএব ওয়াই ইজিক্যাল টু কত বলে আমরা? 0।
তাহলে ওয়াই এর মান পেলাম 0। তাহলে আমরা এক্স ওয়াই এর মান যেহেতু আমরা এখানে নির্ণয় করতে বলছি, তাহলে আমরা কী লিখবো? অতএব এক্স ওয়াই এই ক্রোমোজোম সমান সমান কি আমরা পাইলাম? এক্স এর মান কত পাইছি? 3, ওয়াই এর মান কত পাইছি? 0। তাহলে এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা বুঝলাম যে ক্রমজোর কি এবং ক্রমজোর কেমনে, ক্রমজোর দেওয়া থাকলে তার আলাদা আলাদা মান কেমনে বের করতে হয়, এটা আমরা এখান থেকে শিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব